আজকের ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করব আলামিনের বিয়েতে রাজশাহী কিভাবে গেলাম এবং কেন গেলাম, তার সাথে আমার কি সম্পর্ক সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে ফেলবেন আর সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমরা এখন চলে যাচ্ছি, বের হয়ে গেছি অলরেডি ঘর থেকে। তারপরে একটু একটু ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও আমি গত ব্লগে বলে দিয়েছি যে আমরা বের হয়ে গেছি। তো আমরা বের হয়ে এখন গাড়ির উদ্দেশ্যে সব কিছু রায়হান গাড়িতে যা যা খাবে সব কিছু নিয়ে নিলাম, কারণ যেন কোথায় বিরতি দেয় আমি তো জানি না, কারণ আমার প্রথম যাত্রা, জীবনে প্রথম আমি এত লং জার্নি করতেছি, তাও রাজশাহীতে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা গাড়িতে উঠে গেলাম। আমাদের টার্গেট ছিল আমরা স্লিপার নিব, কিন্তু স্লিপার আমাদের পাই নাই, মনে অনেক কষ্ট। রায়হানও অনেক কষ্ট নিয়ে বসে আছে, আমরা এমনি সিটগুলাই পেয়েছি। তবে এখানে সিটগুলো অনেক ভালো। আর গাড়িটা হচ্ছে সেন্ট মার্টিনে ওঠার কথা ছিল, কিন্তু চট্টগ্রাম থেকে ডাইরেক্ট একদম রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ, কোনো সেন্ট মার্টিন বা অন্য কোনো ট্রাভেলস যায় কিনা আমার জানা নাই, কিন্তু আমরা এভারগ্রিনটা পেয়েছি। অনেক ভালো গাড়ি, আমার কাছে ভালো লেগেছে। তো কুমিল্লাতে একটা বিরতি অলরেডি দিয়ে দিচ্ছে, তো আমরা মা ছেলে খিচুড়ি নিয়েছি এবং আমরা শেয়ার করেই খাচ্ছি। বিফ খিচুড়িটাই নিয়েছি। এখানে এতটা ঠান্ডা, আমার মনে হয়েছে যে হালকা পাতলা ঠান্ডা পড়বে, চট্টগ্রামে যেহেতু ঠান্ডা পড়তেছে না, যার জন্য আমরা মা ছেলে কোনো শীতের কোনো কাপড় চোপড় নিই নাই। অনেকগুলা কাপড় চোপড় নিতে হয়েছে, কারণ গ্যাদারিং হয়ে যাচ্ছে, বিয়ে খাবো, বিয়েতে পড়তে হবে, লং একদম টাইম থাকতে হবে, টানা 10-12 দিনের জন্য চলে যাচ্ছি। তো বাইরের ওয়েদারটা এতটা শীত শীত ছিল, মা ছেলে দুজনেই গির করতেছি। গাড়িটাও আমি দেখাচ্ছি এভারগ্রিন, গাড়িটা অনেক ভালো। তো যাই হোক, এখন আমরা আবার উদ্দেশ্যে রওনা হয়ে যাব রাজশাহীর, এবং আমি গির কাঁপতেছি স্টিল বললেই চলে। আমার ছেলে আমাকে বলতেছে, তোমাকে বলছি শীতের কাপড় নেওয়ার জন্য, কিন্তু তুমি নিলা না, এখন ঠান্ডাতে গিরগিরাও। যাই হোক, একটু ঠান্ডা তো লাগবে, গাড়ির ভিতরে কোনো ঠান্ডা নাই, যদিও এসি চলতেছে সবাই, আর মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগলে এসিটা কমিয়ে দিই। দেখেন কি পরিমাণ কুয়াশার জন্য গাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এমন রায়হানকে পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, সব যাত্রীরা নিচে তারা দাঁড়িয়ে আছে, যার যেটা প্রয়োজন তারা। আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এত খারাপ পরিস্থিতি কুমিল্লায়, যেখানে হচ্ছে ওয়াশরুমের ব্যাপারটা আর কি, এত বাজে আমার জানা নাই কেন এটা কোনো মানুষের চোখে পড়ে না বা কিছু হয় না। এত বাজে অবস্থা হলে আসলে মানুষ কিভাবে ওয়াশরুমে যাবে। এখন সকাল হচ্ছে প্রায় 6টা, আমরা চলে আসছি সিরাজগঞ্জ। ঢাকা পাড়ি দিয়ে এখন সিরাজগঞ্জে আমাদেরকে ব্রেক দিছে, গাড়িতে বিরতি। তো আমরা নাস্তা করার জন্য সিরাজগঞ্জ বসে গেলাম। খিদেও কম লাগে নাই, কারণ রাতে আর কোনো খাওয়া দাওয়া হয় নাই। যাই হোক, ঘুমিয়েছিলাম, ঘুমও আসে না আমি গাড়িতে উঠলে। এখন অবশেষে আমরা রাজশাহী পৌঁছে গেছি। আমরা রেলগেটে নামছি, এরপরে হচ্ছে বাজারে চলে গেছি। আলামিনের বাসার জন্য মিষ্টি নিয়ে নিলাম, আরও ফ্রুটস যা নিয়ে নিলাম। তো আমরা অবশেষে আলামিনের বাসায় চলে আসছি, আপনারা তো দেখছেন। আর আলামিনের সাথে আমার সম্পর্ক, সে আমার ছোট ভাই লাগে, এবং আমার 20 সালের আগে থেকে অনলাইনে তার সাথে আমার পরিচয়, কারণ আমরা ব্লগাররা একে অন্যের সাথে একটা কমিউনিটিতে থাকি, সবার সাথেই সবার একটা পরিচিত থাকে। আর তার সাথে আমার যে সম্পর্ক সেটা হচ্ছে একদম, সে আমার ছোটো ভাই, আমি তার বড় বোন। তো আমার জন্য কি রান্না করছে, সে নিজেই রান্না করছে, কারণ সে তো এখন ব্যাচেলার বাসায়। অনুষ্ঠানগুলো যখন স্টার্ট হবে তখনই কিন্তু সবাই আসবে, শহরেরগুলা শহরে করবো, এরপরে আমরা চলে যাব কিন্তু আবারও তার গ্রামের বাড়িতে। তো দেখতে থাকুন, আরও নতুন ব্লগ আসবে। আর আমরা তো এখন খেতে বসে গেছি, আর বিভিন্ন কথা বলে হাসি মজা টাটা, তার ফ্রেন্ডরাও আসছে, সবগুলাই আমার ছোটো ভাই। সবাই আমাকে অনেক সম্মান এবং অনেক ভালোবাসা, অনেক স্নেহ মায়া মমতায় চোখে দেখে। তো ভালো লাগলো তাদের সাথে সময় করতে, মা ছেলে দুজনেই। কিন্তু আমরা রাজশাহীতে কি দেখলাম, কি খেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো সবাই ভালো থাকুন। আজকের ব্লগটা এতটুকুই, এবং একে সব ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভালো থাকুন। আর আলামিনের বাসা চিনে না এরকম মানুষ খুব কম আছে। তো আল্লাহ হাফেজ।